নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে গেছে বিজেপি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস আর পারছে না বিজেপির সঙ্গে টক্কর নিতে। যতই মিথ্যে অপপ্রচার করুক, যতই এসআইআর নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করুক, মানুষের মন একদিকে চলে গেছে এবং বিজেপি যে জিতছে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এ ইলেকশন আছে, আর তার জন্য প্রস্তুতি কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেকদিন আগেই শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস ভেবে নিয়েছিল যে এই জয়টা তাদের কাছে হয়তো টাফ, তাই হয়তো তারা নিজেদের জায়গাটা ঠিক গোছাতে পারেনি। একদিকে বিহারে প্রশান্ত কিশোরের হেরে যাওয়া বুঝিয়ে দেয় যে আইপ্যাক বা এই জাতীয় সংস্থা যতই লাফালাফি করুক, মানুষের মন যদি ডিটারমাইন্ড হয়ে যায়, মানে ভেবে নেয় যে আমি স্থির করে নিলাম আমাদের বাঁচতে হবে, তখনই কিন্তু পরিবর্তন হয়। আর বাঁচতে চাওয়ার যেন একটা নতুন ডাক বিজেপি দিয়ে দিয়েছে। তাই মনে হয় দেওয়ালে দেওয়ালে স্লোগান উঠছে, বাঁচতে চাই বিজেপি তাই। আর এই স্লোগান দিয়ে কার্যত কিন্তু বাজি মাত করে দিয়েছে বিজেপি বিভিন্ন জায়গায়। আমি আপনাদের ভেঙে বলছি কেন পরিবর্তনের একদম সামনে এসে গেছে এই বাংলা। যারা 2009-এর নির্বাচন দেখেছেন, মানে 2009 মানে আমি বলছি লোকসভা নির্বাচন, তখনই ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছিল। তারপর যখন 2011 এলো, মানুষ চুপচাপ হয়ে গেল, কিন্তু একদম বুঝিয়ে দিল যে এই রাজ্যে চুপচাপ ফুলে ছাপ দিয়ে বামফ্রন্টকে সরিয়ে দেওয়া। তার আগে থেকে মোটামুটি মুসলিম ভোটটা একদম সিপিএমের যে প্রপার্টি হয়ে গেছিল সেখান থেকে সরে গিয়েছিল। মনে করে দেখুন, সে সময় কিন্তু মুসলিম সম্প্রদায় আস্তে আস্তে সরে গিয়েছিল। তার কারণ ছিল সে সময় বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী হয়ে এলেন, তারপরে কিন্তু একটা অদ্ভুত বাক্য প্রয়োগ করেছিলেন, এবং সেই বাক্যটা ছিল, অনেকেই বলেন এর মধ্যে সত্যতা ছিল, সেটা হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় জঙ্গিদের তৈরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি জঙ্গিদের আঁতুড়ঘর মাদ্রাসা, এই কথাটা কিন্তু কার্যত তিনি বলে ফেলেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু কথাগুলোকে ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেদিনের সেই কথাটা বাংলার বুকে মুসলিমরা শুনেছিল, বুঝেছিল যে এরা আমাদের ইউজ করছে। এবং তারপরে এলো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়কার সেই আহ্বান, যেটা হচ্ছে রিজানুর রহমানকে নিয়ে হয়েছিল। নিশ্চয়ই জানেন আপনারা, রিজানুর রহমানকে নিয়ে এমন সামনে আনলেন মমতা ব্যানার্জি, তারপরে কিন্তু মুসলিম ভোটটা কার্যত ঘুরে গেছিল। এবং তারপরে আমরা দেখেছি 2011 থেকে 2026 দেখতে দেখতে এসে গেল। এই কটা বছর ধরে লাগাতার যেভাবে মুসলিমদের নিয়ে তিনি খেলেছেন, সেই খেলাটা কিন্তু মুসলিমরা বুঝে গেছে। আমি বলছি না যে মুসলিমরা বুঝে গেছেন বলে মুসলিমরা সবাই তৃণমূল থেকে সরে যাবেন, কিন্তু একটা ট্রেন্ড আপনি লক্ষ্য করে দেখেছেন, সেটা হচ্ছে একের পর এক তাবর মুসলিম স্কলাররা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সরে যাচ্ছেন, মানে তার দল থেকে সরে যাচ্ছেন, তার আইডিওলজি থেকে সরে যাচ্ছেন। যদিও আইডিওলজি কি আমরা নিজেরাও জানি না, সেখান থেকে সরে যাচ্ছেন। আর সঙ্গে সঙ্গে দেখুন আপনি বিজেপির দিকে, সেখানে বিজেপিতে দেখুন নতুন ঢেউ এসে গেছে। পুরনো বিজেপি নতুন বিজেপির এই যে সংঘাতটা, যেটা মিডিয়া মারফত তৈরি করা হয়েছিল ফলস, সেটা কিন্তু ধীরে ধীরে আর কেউ বলতে পারছেন না, কারণ পুরনো নতুন সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে বিজেপিতে। এখনো বহু কার্যকর্তা যারা বসে আছেন তারা কিন্তু সবাই নামার অপেক্ষায় রয়েছেন, এবং তাদের কাছেও কিন্তু ডাক পৌঁছচ্ছে। কারণ এবারে রাজ্য বিজেপির যিনি সভাপতি হয়েছেন, তিনি শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু পুরনো কর্মীদেরও চেনেন এবং নতুনদেরও দেখেছেন। তাই এই মেলবন্ধনটা খুব চট করে হয়ে গেছে। এবং আরেকটা দিক হচ্ছে সেটা শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2021-এর পর থেকে লাগাতার মার খাওয়া কর্মীদের পাশে থাকা শুরু করে লাগাতার যেভাবে মাটি কামড়ে লড়াই লড়ে গেছেন, তার সুফল কিন্তু 2026-এ আমরা দেখতে পাচ্ছি। এই দুটো ফ্যাক্টর কিন্তু ভয়ঙ্করভাবে কাজ করছে, তার ফলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কার্যত খোঁটাস হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলে বুঝে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং অভিষেক ব্যানার্জির বডি ল্যাঙ্গুয়েজ, দুটোকে যদি আপনারা খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন। আপনি দেখেছেন, এই তো মাত্র গতকালই দেখলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীকৃষ্ণকে পরমহংসদেব করে দিয়েছেন, মানে জুড়ে ফেলেছেন তিনি, মানে কোথাও গিয়ে তার গুলিয়ে যাচ্ছে সমস্ত কিছু। এবং তিনি গীতার বাণী বলতে বলতে কি বলছেন, লক্ষ্মীর পাঁচালী বলতে বলতে কি বলছেন এবং কি সরস্বতী মন্ত্র বলছেন, সেটা নিয়ে চারিদিকে মানুষ কিন্তু হাসাহাসি করছে। আর এটা হওয়া স্বাভাবিক, কারণ তার চাপ আছে, চাপ প্রবল তার, কারণ তিনি বুঝে গেছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যাচ্ছে।
আপনি সাধারণ মানুষকে প্রশ্ন করে দেখুন, তারা সবাই বলছে যে এই সরকার আর টিকবে না, এনাফ ইস এনাফ। তৃণমূল করা কর্মীরাও বুঝে গেছে এই সরকার আর টিকবে না। আর এই সরকার টিকলে তৃণমূল করা সেই কর্মীরা যারা সত্যিকারের আদর্শের জন্য লড়াই লড়েছিল, এখানে আদর্শ ছিল এই সরকারটাকে মানে বামফ্রন্ট সরকারকে সরানো, সেই আদর্শকে নিয়ে যারা এগিয়েছিল তারা সবাই দেখেছে বামফ্রন্ট সরে গেছে, চোর সরে গেছে, ডাকাত চলে এসছে। তাই তারাও বুঝে গেছে এবার পরিবর্তন করতে হবে। তারা তাদের ছেলেমেয়েরা যারা সেদিনের পরিবর্তনের সঙ্গে যারা ছিলেন, সেদিন যারা যুবক ছিল, আজকে তাদের বাড়ির ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এবং তারা চাকরির জন্য চারিদিকে দৌড়াচ্ছে এবং পাচ্ছে না। আমি এরকম অনেক লোককে চিনি এলাকার, যারা সে সময় লড়াই লড়েছিল তৃণমূল কংগ্রেসকে আনার জন্য, কেস খেয়েছে, বিভিন্ন সময় থানায় থেকেছে, থানার মধ্যে লকআপে থেকেছে, বিভিন্ন সময় তাদের জীবনকে নিয়ে নরক করে দিয়েছে বামফ্রন্ট। তারা যে লড়াই লড়েছিল, আজকে তাদের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের বাড়ির ছেলেমেয়েরাও আজকে বেসরকারি কোনো ফার্মে গিয়ে কাজ করতে হচ্ছে। সরকারি চাকরির কথা বাদ দিন, এবং বেসরকারি ফার্মেও এখন 12 ঘন্টার ওপর ডিউটি করে তাদেরকে বাঁচতে হচ্ছে, যেটা তারা কল্পনা করেনি। এবং সেগুলো তাদেরকে আজকে বোঝাচ্ছে যে আজকে কোথায় নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার কোথায় যাচ্ছে। তাই তারাও কিন্তু অপেক্ষা করে আছে পরিবর্তন করার জন্য। তাই এই কথাগুলো সব দিকে পাবেন আপনি, এবং এই কথাগুলো আপনি চারিদিকে কান পাতলেই পাবেন। সবাই বলছে পরিবর্তন হচ্ছে, তৃণমূলের নেতারাও জানে পরিবর্তন হচ্ছে, তাই তারাও রাস্তা ক্লিয়ার রাখছে। আমি আপনাদের বলে দিচ্ছি, দেখবেন কিছুদিনের মধ্যেই আবার দেখবেন আপনি একটা ঢেউ উঠবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার। আমি বারংবার বলছি, এবারের বিজেপি কিন্তু স্ট্যান্ড চেঞ্জ করেছে। তারা কিন্তু ওই তৃণমূল থেকে আসা কোনো মাথা যে টিকিট নেওয়ার জন্য আসবে, যেভাবে এসেছিল রাজীব ব্যানার্জি বা অন্যান্যরা, সেটা কিন্তু এবার আর হবে না। এবারে কিন্তু সেটা বন্ধ হচ্ছে, কারণ বিজেপিতে এখন যারা আছেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার এবং অন্যান্য যারা আছে, তারা প্রত্যেকে কিন্তু পোড় খাওয়া নেতৃত্ব। তারা দেখেছেন দিলীপ ঘোষের আমলে যেভাবে লোকেরা এসেছিল, তারা তারপর কিভাবে চলে গেছিল, তারা সবটা দেখেছিলেন। এবং সেদিনের দেখা তাদের অভিজ্ঞতা বলছে যে আর নয়। সাধারণ কর্মীরা কিন্তু চলে আসছে তৃণমূল ছেড়ে হুড়হুড় করে চারিদিকে, এবং নিচু স্তরের নেতারা যারা এই সমস্ত চুরি চামারিতে জোচ্চুরিতে যুক্ত ছিল না, যারা পেটে গামছা বেঁধে আক্ষরিক অর্থে লড়াই লড়েছিল, তারা কিন্তু সবাই আস্তে আস্তে বিজেপিতে চলে আসছে। এবং আরও একটা ট্রেন্ড আপনারা দেখলেন, সেটা হচ্ছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়া। এই ট্রেন্ডটাও কিন্তু চালু হলো। আর এই ট্রেন্ডগুলো কিন্তু কার্যত বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূলের ওপরে মানুষের ভরসা উঠে গেছে। আর ভরসা উঠে যাওয়ার পেছনে কারণই হচ্ছে এই রাজ্যে একাধিক দুর্নীতি, এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণকাণ্ড, এবং তাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেগুলো সব মানুষ দেখেছে। আর দেখেছে বলেই তারা আজকে কিন্তু ইউনাইটেড। এবং এই রাজ্যে হিন্দুরা যেভাবে নেগলেক্টেড হয়েছে, যেভাবে তাদের ওপরে মুর্শিদাবাদের কাণ্ড বলুন, বা মালদায় কাণ্ড বলুন, বা মোতাবাড়ি কাণ্ড বলুন, এই কাণ্ডগুলো যেগুলো হয়েছে, এগুলো সব তারা দেখেছে এবং তারা বুঝেছে যে আমাদের কপালে দুঃখ আছে, তাই তারা ইউনাইটেড হয়েছে। সবাই ভেবে নিয়েছে নিজের নিজের মতো করে যে এই রাজ্যে এই রাজ্য সরকারকে বদলাতে হবে। আর বিজেপির এখানেই প্লাস পয়েন্ট যে বিজেপি ঠিক স্লোগানটা দিয়েছে যে বাঁচতে চাই বিজেপি তাই। বাঁচার একটা লড়াই এসে গেছে কিন্তু বাংলার মধ্যে, এবং বাংলার মানুষরা আজকে বাঁচার জন্য অস্তিত্ব রক্ষা লড়াই লড়ছে, এবং সেই লড়াই অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যা ইঙ্গিত পাচ্ছি তাদের স্পষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন বিধানসভায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খবর যা পাচ্ছি, তাতে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে এই রাজ্যে তৃণমূল কিন্তু 2026-এ আর কাম ব্যাক করতে পারবে না। কেউ বলছেন 230, কেউ বলছেন 250, কেউ বলছেন অনেক পাবো, কিন্তু বাস্তব সত্যি হচ্ছে 100-র গণ্ডি পেরোতে পারবে না তৃণমূল কংগ্রেস, এটা একদম বাস্তব সত্যি। কেউ বলছেন 40-এ গুড়িয়ে যাবে, তো কেউ বলছেন 70, কিন্তু কেউ বলছে না 100-র ওপরে যাবে। এটা নিচের তলার যে কোনো তৃণমূল কর্মীকে আপনি জিজ্ঞাসা করুন, উত্তর আসবে এটাই। তাই তৃণমূল যাচ্ছেই, আর বিজেপি আসছেই। 2026-এর নির্বাচন তৃণমূলের সত্যিকারের সত্যি তৃণমূলের বিসর্জন হতে যাচ্ছে। অনেক আশা নিয়ে যারা বামফ্রন্টকে সরিয়েছিলেন, তারা আশাহত, তারা প্রত্যেকেই চাইছে এই সরকার যাক। আপনি কি চাইছেন, এই সরকার থাকুক নাকি চলে যাক? জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষায় আমি রইলাম। খুব ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, এই কামনাই করি। আসি, নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।